আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে সবসময় এই প্রার্থনাই করি, কেননা আপনারা আমার প্রিয় প্রবাসী ভাই। একজন প্রবাসীর কষ্ট আরেকজন প্রবাসী ছাড়া দ্বিতীয় কোনো মানুষ বুঝে না, বুঝবেও না। আজকে প্রতিদিনের মতো আজকে কথা বলতে আসলাম ফারজানা নামে একটা মেয়েকে নিয়ে, যার দাদিটা খুবই অসুস্থ। আপনারা চাইলে তাকে সহযোগিতা করতে পারেন, বা চাইলে তাকে একটা ইলেকট্রনিক সেলাই মেশিন কিনে দিতে পারেন, তার পাশে দাঁড়াতে পারেন। কারণ আপনারা তো অনেক সহনশীল, আপনারা চাইলে কিন্তু এই মেয়েটার পাশে দাঁড়াতে পারেন। কেননা ওদেরকে আপনারা যত বেশি সহযোগিতা করবেন, ততই ওদের বাটপারে চিটারি করতে একটু সুবিধা হবে। তো আমার স্ক্রিনে যে ভিডিওটি দেখতেছেন, এটাই হচ্ছে সেই বেদেকন্যা দাবি করে। মেয়েটা নিজেকে বেদেকন্যা দাবি করে, সে নাকি বেদে সম্প্রদায়ের মেয়ে। তো সে দিন দিন শুকিয়ে যাচ্ছে নাকি একজন প্রেমিকার চিন্তায়। এই মেয়েটা নিজ মুখে এটা বলছে, সে দিন দিন প্রেমিকের চিন্তায় শুকিয়ে যাচ্ছে। আমার কথা হলো গিয়ে, মেয়েরা প্রতিবেদনে আসবে কেন? আমাদের গ্রামগঞ্জে ওদের চাইতে খারাপ ফ্যামিলিতেও মেয়েরা আছে, যারা খুব কষ্টে দিন কাটায়, কিন্তু আজ পর্যন্ত শুনি নাই কোনো মেয়ে কোনো প্রতিবেদন করছে। এটা আজ পর্যন্ত শুনি নাই, কিংবা দেখিও নাই। আর তাছাড়া প্রতিবেদনের কয়টা মেয়ে বিয়ে হয়েছে বা স্বামীর সংসার করতেছে, এমন কোনো হিসাব কি আপনাদের কাছে আছে, বা আপনারা কি কেউ জানেন যে এই সমস্ত মেয়েদের বিয়ে হয় এবং কি তারা স্বামীর সংসার নিয়ে খুব ভালো আছে, দিব্যি মতো চলতেছে? এটা এরকম কোনো ক্লু আপনাদের কাছে নাই, এবং কি থাকতে পারেই না। কেননা ওদের তো এমন কোনো বিয়ে হয় নাই, তাহলে এরকম ক্লু আপনারা পাবেন কোথায়? আর ওরা তো বিয়ে বসতে আসে না, ওরা তো সব সময় মুরগি খুঁজতে আসে। সমস্ত মেয়ের সবচেয়ে বেশি আপনার প্রতারণার শিকার হচ্ছে প্রবাসীরা। প্রবাসীরা হচ্ছে সহনশীল, এই জন্য ওদেরকে ধোকা দিতে সুবিধা হয়। এই জন্যই ওদের কাছে প্রবাসীদেরকে টার্গেট করে সব সময়। আপনি যদি দেশের নাম্বার থেকে ফোন দেন, আপনার ফোন কখনোই সে রিসিভ করবে না। যদি আপনি বিদেশি নাম্বার দিয়ে ফোন দেন, তাহলে আপনার সাথে কথা বলবে খুব মিষ্টি মিষ্টি করে। প্রথম 10 মিনিট কথা বলবে, 10 মিনিট কথা বলার পরে হয়তো দেখা গেছে বিকেল পর্যন্ত কথা বলবে। ধীরে ধীরে এভাবে কন্টিনিউ করতে করতে যখন আপনার একদিন পার হয়ে যাবে, তখনই বলবে যে আমার ঘরে বাজার নাই, আমার ঘরে চাল নাই, ডাল নাই, ডিম নাই, তরকারি নাই, আমাকে কিছু হেল্প সহযোগিতা করতে পারেন। ওরা এতটাই নির্লজ্জ যে আসলে মানুষের কাছে চাইতে বেশি দেরি করে না, ওরা এতটাই নির্লজ্জ। সেটার প্রমাণ আমি নিজেই। আমি তো এরকম প্রতিবেদন দেখে একটা ভিডিওতে ফোন দিছিলাম, যে ফোন দেওয়ার পরে দেখি তাদের অনুভূতিটা কি, বা তারা কি বলতে চায়। তার সাথে কথা বলার পরে আমি প্রথমত জিজ্ঞাসা করলো, কে আপনি? বললাম যে আমি শান্ত। কোন জায়গা থেকে বলছেন? ঢাকা থেকে বলছি। আমার ফোনটা কেটে দিছে, আর কথা বলে নাই। এর 10 থেকে 15 মিনিট পরে আমি আবার যখন আমার এই ব্লিয়ন নাম্বার একটা অ্যাপসের মাধ্যমে ফোন দিলাম, তখন উনি ফোনটা রিসিভ করলো, জিজ্ঞাসা করলো, কে আপনি? আমি বললাম যে আমার নাম শাহিদুল ইসলাম। তখন সে আমাকে বললো যে কোন জায়গা থেকে বলছেন? আমি বললাম যে বিদেশ থেকে, প্রবাস থেকে বলতেছি আমি। তখনই সে আমার সাথে কথা বলতেছে। কথার ফাঁকে 2 মিনিট কথা বলার পর সে আমাকে বলতেছে, আপনি কি কোনো হেল্প সহযোগিতা করতে চান? তাই বললাম যে এটা আবার কিভাবে সম্ভব? আমি আপনার সাথে কথা বললাম 2 থেকে 3 মিনিট, এর মধ্যে আমি আপনাকে চিনলাম না, জানলাম না, আপনি তো আর আমার কাছে হেল্প সহযোগিতা চাইতে পারেন না। কয়, দেখেন ভাই, আমার ঘরে চাল নাই, ডাল নাই, বাজার নাই, এই জন্য শর্মের কথা বলে তো লাভ নাই, এই জন্য আমি আপনার কাছে হেল্প সহযোগিতা চাইলাম। একটা মানুষ যদি আরও 3 দিন যাবৎ 4 দিন যাবৎ না খায়া থাকে, আমার তো মনে হয় না যে আসলে কোনো অচিন মানুষের কাছে হেল্প সহযোগিতা চাইবে, এটা আমার মনে হয় না। কোনো মানুষ, যে মানুষের লজ্জা শরম আছে। এবং আমি সবসময় একটা কথা বলি, দেহ ব্যবসায়ী মেয়ের চাইতে মন ব্যবসায়ী মেয়েরা বড় ভয়ঙ্কর। যে মেয়েরা দেহ ব্যবসা করে তারা কিন্তু ভয়ঙ্কর না, কিন্তু যেই মেয়েরা মন ব্যবসা করে তারা কিন্তু অনেক ভয়ঙ্কর। তাদের এই মন ব্যবসার কারণে বহু মানুষ দেউলিয়া হয়ে গেছে, এবং কি বহু মানুষ জিন্দা হয়েও মৃত্যুর মতো বাইচা আছে। ওদেরকে দেখা যাইতেছে ওরা কিন্তু বাইচা আছে, কিন্তু আসলে না, ওদের দেহের মরণটা আরো বহু আগেই হয়ে গেছে এই সমস্ত মেয়েদের ধোকা খেয়ে। ওদের ফাঁদে যেয়ে পড়ছে, সেও দেউলিয়া হয়েছে, ওদের ফাঁদে যেয়ে পড়ছে, সেই নিঃশ্বাস হয়ে গেছে, এটা কনফার্ম। তো এই জন্য বললাম, সব ভিডিও দেখা যাবে না, সবার সাথে কথা বলা যাবে না, সবাইকে হেল্প সহযোগিতা করা যাবে না।
ওদের মতো কিছু কিছু মানুষের জন্য, যারা অরিজিনালি দরিদ্র পরিবারের, যাদেরকে হেল্প সহযোগিতা করা প্রয়োজন, ওদের মতো কিছু কিছু মানুষের জন্য আসলে ওই মানুষগুলো বঞ্চিত হয়। ওদের মতো ডিজিটাল ভিখারির কারণে অরিজিনাল যে মানুষগুলো হতদরিদ্র, ওরা বঞ্চিত হয় হেল্প সহযোগিতা চাইতে। আমরা তো যেমন দেখেন, আমরা এই সমস্ত মেয়েদের প্রতারণা বুঝি বিধায় আমরা ওদেরকে আমরা হেল্প সহযোগিতা করি না। আমরা অরিজিনাল যে মানুষগুলো তাদেরকে হেল্প সহযোগিতা করার চেষ্টা করি। কিন্তু যেই সমস্ত আমার প্রবাসী ভাইয়েরা ওদের মতো নর্তকীদেরকে চিনে না, বোঝে না, সবাই মনে করে যে আসলে ওরা যে কথাগুলো বলতেছে কথাগুলো বাস্তব। এই বাস্তব মনে করেই কিন্তু ওদেরকে হেল্প সহযোগিতা করে এবং করার চেষ্টা করে। আমি তো আমার ভিডিওতে অনেক কমেন্ট দেখি, কেউ বলতেছে আমি আমেরিকা থেকে দেখতেছি, কেউ দুবাই থেকে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু আমাকে কমেন্ট করে এবং কি আমার চ্যানেলের ভিডিও দেখে। তার জন্য আমি আন্তরিকভাবে সুখী মনে করি আমার নিজেকে আমি, কেননা প্রিয় ভাইয়েরা আমার এই দূর প্রবাস থেকেও আমার ভিডিও দেখে। আপনারা আছেন বলেই আমি আছি। তো ওরা কিন্তু আমাকে আসলে কমেন্ট করে জানায় যে আমি 10,000 টাকা দিয়ে উমুকের কাছে আমি ধরা খেয়েছি, আমি 50,000 টাকা দিয়ে ওই মেয়ের কাছে আমি ধরা খেয়েছি। এরকম কিন্তু অনেক মানুষ, অনেক প্রবাসী কিন্তু আমার কাছে কমেন্ট করে। আমি কিন্তু সবগুলো দেখি, আর আমি তো নিরুপায়, কিছু করতে পারবো না। আমি যদি পারতাম তাহলে তো তাদের নামে মামলা করতাম। আর আমাদের দেশটা তো এমন একটা দেশে বাস করি আমরা, যেই দেশে নারী নির্যাতনের মামলা হয় কিন্তু পুরুষ নির্যাতনের মামলা হয় না। একটা নারী যদি মিথ্যা কথাও বলে থানায় গিয়ে যে এই ছেলেটা আমার সাথে ইপটিজিং করছে বা ইপটিজিং করার চেষ্টা করছে, তাহলে আপনার নামে ওই ছেলেটার নামে মামলা হবে। কিন্তু কোনো ছেলে যদি গিয়ে বলে যে আমার নামে আমার ওই মেয়েটা আমাকে খারাপ বিহেভ করছে আমার সাথে, তখন পুলিশ কর্মকর্তা যারাই আমার ভাইয়েরা আছে তারা সবসময় হাসি মুখে বলবে যে দোষটা হচ্ছে আপনার, দোষটা মেয়ের না। এই জন্য বললাম, আমরা এমন একটা দেশে বাস করি যে দেশে নারী নির্যাতনের মামলা হয় কিন্তু পুরুষ নির্যাতনের মামলা হয় না। পুরুষ নির্যাতনের মামলা যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত পুরুষ শান্তি পাবে না। তো আমার এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র সতর্কমূলক। প্লিজ কেউ খারাপ বিহেভ করবেন না বা কেউ খারাপ কমেন্ট করবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করুন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশের বেল আইকনটি বাজিয়ে দেন, যেন কেন পরবর্তী ভিডিও যাতে সবার আগে আপনি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য সবসময় শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।